আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আসলে মানুষের মেন্টালিটি যে কতটা খারাপের দিকে যাচ্ছে আমার বুঝে আসে না। যেমন শায়খে চরমোনাই একটা ওয়াজের ভিতরে বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলিশ মাছের ভিতরে কতটা মজা দিয়েছেন। মাথার দিকে একটা মজা, পিঠের মাছে একটা মজা, পেটের মাছে আর একটা মজা, ল্যাঞ্জার দিকে আর একটা মজা। তো এটার মাধ্যমে আল্লাহ তাআলা কুদরত সম্বন্ধে বোঝানো হয়েছে। কিন্তু এইটা নিয়েও কি বলবো, মানে মেন্টালিটি কতটা খারাপ বা পাগল টাইপের মানুষ। আমি তাদেরকে পাগলই বলি, এর থেকে ভালো কিছু বলার ইচ্ছা আমার নাই। তো কিছু পাগল টাইপের মানুষ তারা এটা নিয়ে ট্রোল করতেছে, শায়েককে ভেঙায় ভেঙায় বলতেছে। ওই কথাটার মাধ্যমে একটা ইলিশ মাছের মাধ্যমে তিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত সম্বন্ধে, তার বরকত সম্বন্ধে, তার রহমত সম্বন্ধে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা একটা মাছের ভিতরে কত পরিমাণ বরকত দিতে পারেন। তো এইটা বোঝানো হয়েছে, কিন্তু এই বিষয়টাকে হেদায়েতের দিকে না নিয়ে এটা নিয়ে ট্রোল করতেছে। কি মেন্টালিটি! আবার রিসেন্টলি একটা দেখলাম, একটা ছোট ভাই আমাদের অনেক জুনিয়র হবে, উনি ফেসবুকে একটা রিলস আপলোড করছে। পীর সাহেব হুজুর তিনি বাইং মাছ সম্বন্ধে বুঝাইতেছেন যে বাইং মাছ কাদার ভিতরে থাকে, তারপরও তার গায়ে কাদা লাগতেছে না। সেটা তার নিজের সুরের সে বলতেছে তার শ্রোতাদের সামনে। তো এটাকে উনি ট্রোল হিসেবে বের করে তারপরে ওটাকে আপলোড করছে রিলস ভিডিও। তো আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে বলবো, ভাই তোমার মেন্টালিটি খুবই কম, আর তুমি অতটা লেখাপড়াও করো নাই যে তুমি এটা বুঝবা যে তিনি এটা কি বুঝাইতে চেয়েছেন। একটা বাইং মাছ কাদার ভিতরে থাকে, কিন্তু তার গায়ে কাদা লাগে না। এই বিষয়টুকু বুঝতে হলে তোমার আরও কয়েকশো বছর ক্লাস করতে হবে, তারপর তুমি বিষয়টা বুঝবা। কারণ আমাদের এই সমাজটা, যেখানে আপনি তাকাবেন সেখানেই গুনাহ, আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই গুনাহ। আপনি চোখ বুজে থাকলেও গুনাহ, চেয়ে থাকলেও গুনাহ, হাত নাড়াচাড়া করতে গেলেও গুনাহ। তো চরমোনাই পীর সাহেব হুজুরে এটাই বুঝিয়েছেন, যদি সে কাদার ভিতরে থেকে তার শরীরে কাদা না লাগায় বা কাদা লাগে না, সে যেভাবে সেফলি থাকতে পারে, তুমি মুসলমান হয়েও কেন এই দুনিয়ার জমিনে এত গুনার ভিতর থেকেও নিজেকে বাইং মাছের মতো রাখবা, যাতে ও কাদার ভিতরে থাকার পর গায়ে কাদা লাগে না। ঠিক তেমনই তুমি গুনার ভিতরে থেকেও নিজের শরীরে গুনাহ লাগাবা না। তো যে ভাই এটা করেছেন, আমি চেয়েছিলাম তাকে স্ক্রিনে আপনাদেরকে দেখাবো, কিন্তু চিন্তা করলাম ওর রেপুটেশন খারাপ হয়ে যাবে, মানুষ ওকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে বা ওর আইডিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি ওইটা দিলাম না। কিন্তু পার্সোনালি যারা আপনারা দেখতে চান যে কে এই কাজটা করেছে, তারা আমাকে কমেন্ট করবেন, কিংবা আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, এখানে আপনারা যোগাযোগ করবেন। আমি ওই ছেলের ফোন নাম্বারটা দিয়ে দেবো, এবং কোন শায়েক আমাদের শায়েখে চরমোনাইকে নিয়ে মানে কটূক্তি কথা বলেছেন ইলিশ মাছের সেই কথাটা, সেটাকেও আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেবো। আমার কাছে 2টা প্রুফে রয়েছে। তো বি কেয়ারফুল, এরপর ফার্দার করে কেউ ভুলক্রমেও কারো বিষয়ে কোনো কথা বলবেন না। কারণ কি ভাই, আপনি যদি কারো বিষয়ে সমালোচনা করতে যান বা আলোচনা করতে যান, অন্ততপক্ষে ন্যূনতম তার সমান সমান লেভেলের শিক্ষা অর্জন করতে হবে। কিন্তু তোমার কি শিক্ষা আছে ভাই? তুমি শায়েখে চরমোনাই, পীর সাহেব হুজুরকে নিয়ে কথা বলতেছো। তাদের জুতা টানার যোগ্যতা তো তোমার নাই। তাদের জুতা টানার জন্য তো তোমাকে সে রাখবে না, কিংবা তার জুতা টানার জন্য আমরাও তোমাকে ইনভাইট করব না। তো তুমি কীভাবে এইসব বিষয়ে কথা বলো? সো ছোটো মানুষ আছো, ছোটো মানুষের মধ্যে থাকার চেষ্টা করো, সবার সাথে মিলেমিশে থাকো, কোনো ঝামেলার ভিতরে যেও না। তো প্রিয় বন্ধুরা, আমার কথা এই পর্যন্তই। আগামী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিশেষ করে চগলখোর পরনিন্দাকারীদের কাছ থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।